ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো ফলুই মাছের একটা রেসিপি। মা মাছ কেটে আর কি ধুয়ে আনতে গেছে কলপারে, আর আমি সেই ফাঁকে একটু এই যে অর্ধেকটা লাউ কেটে খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল, সেইটা দিয়ে একটু ভাজা করছি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই ডিম দুটো একটু ভুজিয়া করে নেব পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ, মানে লঙ্কা টঙ্কা কিছু না, পেঁয়াজ দিয়ে শুধু একটু ভুজিয়া করে নেব ছেলের জন্য। আর হচ্ছে ডাল আছে, বেগুন পোড়া করা হয়েছে, সকালে বেগুন পোড়া মেখে রেখেছি, তো ওই দিয়েই আজকে হয়ে যাবে। আর এই যে ফলুই মাছের ঝোল করব। ফলুই মাছটা কিন্তু একটু হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো এই যে মা কেটে ধুয়ে পরিষ্কার করে এনে দিয়েছে, আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এইবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তোমরা ফলুই মাছের অন্য কোনো নাম জানো কিনা জানিও। এটা দেখতে অনেকটা পাবদা মাছের মতন, কিন্তু পাবদা মাছের গায়ে আঁশ থাকে না, আর এটার হচ্ছে আঁশে ভরা থাকে, মানে একদম কুচি 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 আঁশ। এই আঁশগুলো ছাড়াতে খুব কষ্ট হয়, কিন্তু মাছটা খেতে হেবি সুন্দর টেস্ট। আর হচ্ছে যে আমাদের এদিকে ওই গায়ে যদি হাম বা বসন্ত হয়, তাহলে হচ্ছে এই মাছটা দিয়ে খাওয়ায় আর কি, এই মাছটা রান্না করে খাওয়ায় আর কি। এই মাছটা নাকি খেলে গায়ে তাড়াতাড়ি শক্তি হয়, এরকম একটা নিয়ম প্রচলন আছে এখানে আর কি। তো যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেল, ভেজে আমি নামিয়ে নেবো। 4 পিস মাছ হয়েছে আজকে, এটাই রান্না করব। আর ফুলকপি আর আলু কেটে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো আগেই। এবার ফুলকপি আর আলুটা এটা একটু ভেজে নেব। ফুলকপির যে ডাঁটিগুলো থাকে না, সেই ডাঁটিগুলো খেতে আমার খুব ভালো লাগে, তো আমি 2-1 পিস ডাঁটি এখানে সরু সরু করে চিড়ে দিয়ে দিয়েছি। আর পুরো ফুলকপিটা আমি দেইনি, অল্প একটু দিয়েছি। আগে লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি, তারপরে ফুলকপিটা দিলাম। ফুলকপিটা দিয়ে 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একদম খুব বেশি একদম ভেজেও নেব না, নরম করে নেব না আর কি। একটু বেশি উনুনের জালটা একটু বেশি রেখেই এটাকে ভাজবো। অল্প আঁচে ভাজলে পরে ফুলকপিটা নরম হয়ে যাবে, জল লবণ দিলেই জল ছাড়বে আর নরম হয়ে যাবে। তো সেই নরম করব না আমি, জাস্ট গায়ের রঙটা একটু লাল লাল হবে। আর উনুনটা দেখো কী করেছি, এই পাইপটুকু ওই পিসি শাশুড়ি উনি দিয়ে গেছে, তো আমার উনুনে তো পাইপ আগেই লাগানো হয়ে গেছে, এটুকু আর কি করব। তারপর হঠাৎ করে আইডিয়া আসলো যে এটার উপরে বসিয়ে দিই, দেখি থাকে কিনা। তো বসিয়ে দিয়েছি, দেখলাম সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে এটা এই পাইপটার মাথায়। তো বসানোতে ভালোই হয়েছে। আগে হাওয়া দিলে একটু মাঝে মাঝে ধোঁয়াগুলো আমার চোখে মুখে আসতো, এখন আর আসছে না, বেশ সুন্দর। ও পাইপের আগুনটা আরও উপরের দিকে চলে যাচ্ছে। আর এখানে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে। এবারে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম, ও 2টো শুকনো লঙ্কাও দিয়েছিলাম ওই লঙ্কার ভেতরে কালারটা সুন্দর হওয়ার জন্য। তো দিয়ে এটাকেও 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। আজকে ঠান্ডা জলেই রান্না করছি, যেহেতু বাইরে এখন উনুনে বসিয়েছি। আর ঘরে বসালে তো 2 উনুন, ওখানে জল গরম করতে অসুবিধা হয় না। তো এই যে ঝোল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল দেবো না আমি, যেহেতু ঠান্ডা জল, এটা ফুটতে হচ্ছে একটু টাইম লাগবে। ঝোল দিয়ে দিলাম। এবার হচ্ছে এই দেখো উনুনের আঁচটা কি করে বাড়াতে হয় এই উনুনের। এই যে এক টুকরো একটু মোটা দেখে একটা পাটকাঠি ভেঙে নিলাম। এবার ভেঙে নিয়ে এই যে দিয়ে দেবো এখানে এক সাইডে, ওই দেখো উঁচু করে। আর উনুনের জালটা একটু জোরে দেবো, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এরপরে একটু ফুলকপিটা সুন্দর করে ফুটে উঠুক। এই যে দেখো 2-4 মিনিটের মধ্যে টকবক গিয়ে ফোটাও আরম্ভ হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম, ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, কড়াই ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। গরম হলে পরে এবারে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো জিরে। এটা উচ্ছে আলু দিয়েও ভালো লাগে, বেগুন আলু দিয়েও ভালো লাগে। তো আমার ঘরে বেগুন আলু ছিল না, উচ্ছে ছিল, তাই আমি ভাবলাম আজকে ফুলকপি দিয়েই করি, এই জন্য ফুলকপি দিয়েই করলাম। তো এই যে জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি, জিরেটাও হয়ে গেছে, একদম চিটমিট করে উঠলো যেই, সেই এমনি দিয়ে দিলাম তরকারিটা ঢেলে। এইবারে তরকারিটা, এবার মাছ কিন্তু আমি এখনও দেইনি, এবারে মাছটা দেব। মাছটা যাতে গলে ভেঙে চুরে না যায়, এর জন্য আমি আগে দেইনি। এবারে মাছটা দিয়ে একটু ঢেকে রেখে দেব। ঢেকে রেখে জাল হবে, যাতে মাছটাও এর মধ্যে সুন্দর নরম হয়ে যাবে। আর সবজি যদি একটু শক্ত থেকে থাকে, তাহলে সবজিটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এর জন্য মাছটা আমি পরে দিলাম, এবারে একটু ঢেকে দিলাম। ঢেকে 10 মিনিট মতন জাল দিয়েছি, দিয়ে আবার ঢাকনাটা তুলেও নিলাম।
দেখো এতটাই ঠান্ডা পড়েছে আর বাইরে এত কুয়াশা যে গরম টরম হাতে বোধ হচ্ছে না। ঢাকনাটা আমি কোনো কাপড় টাপড় সাপড় ছাড়াই হাত দিয়েই তুলে নিলাম, একটুও তাপ লাগছে না হাতে। আজকে বাইরে খুবই শীত, একদম মানে কি বলবো 9-10 ডিগ্রিতে চলে এসেছে তাপমাত্রা। খুবই মানে হাড় কাঁপানো শীত আজকে। তো সেই শীতের মধ্যে বাইরে বসে বসে রান্না করছি, উনুনে বেশ তাপ লাগছে, তো ভালোই লাগছে রান্না করতে। তো আমার হয়ে গেছে। এবার শীতকাল, ধনেপাতা দেবো না, এটা কি আর হয়। ধনেপাতা দিয়ে কুচিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম, গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।